অধ্যায় 6। ব্যবস্থা স্থাপিত হয়েছে যাতে পাপ বেড়ে যায়। ঈশ্বর এডেন উদ্যানে শোধ জ্ঞানদায়ক বৃক্ষ রেখেছিলেন, তার কারণ আদম ও হওয়া সম্পূর্ণ ছিল না। যেখানে সবকিছু সম্পূর্ণ, সেখানে ব্যবস্থা কোনো বাধা হয়ে দাঁড়ায় না। যেমন লেখা আছে, প্রথম তিমোথীয় 1:9। ধার্মিকের জন্য নহে, কিন্তু যাহারা অধর্মী ও অদম্য, ভক্তিহীন ও পাপী, অসাধু ও ধূমবিরূপক, তাহার জন্য ব্যবস্থা স্থাপিত হইয়াছে। যারা সম্পূর্ণ নয়, তাদের জন্য ব্যবস্থা একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। এই বিষয়ে প্রেরিত পৌল বলেছিলেন, রোমীয় 7:10। এবং জীবনজনক যে আজ্ঞা, তাহা আমার মৃত্যুজনক বলিয়া দেখা গেল। ফলত পাপ সুযোগ পাইয়া আজ্ঞা দ্বারা আমাকে প্রবঞ্চনা করিল ও তদ্বারা আমাকে বধ করিল। শোধ ও জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করিও না, এডেন উদ্যানে এটাই ছিল ব্যবস্থা। শয়তান যখন সুযোগ পেয়েছিল, সে হওয়াকে প্রলোভিত করে সেই বৃক্ষের ফল খেতে দিয়েছিল এবং সে আদমকেও দিয়েছিল, আর সেও খেয়েছিল। ফলে তারা মৃত্যুর সম্মুখীন হয়ে পড়ল। বলা হয়েছে, ব্যবস্থার দ্বারা জীবন পাবে, কিন্তু ব্যবস্থার লঙ্ঘন করার কারণে ফলস্বরূপ তারা মৃত্যুর মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিল। যেমন লেখা আছে, রোমীয় 5:20। আর ব্যবস্থা তৎপরে পার্শ্বে উপস্থিত হইল, যেন অপরাধের বাহুল্য হয়, কিন্তু যেখানে পাপের বাহুল্য হইল, সেখানে অনুগ্রহ আরও উপচিয়া পড়িল, যেন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, তেমনি আবার অনুগ্রহ ধার্মিকতা দ্বারা অনন্ত জীবনের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা রাজত্ব করে। ঈশ্বরের যোজনা কত গভীর ও রহস্যময়, যা কোনো দিনও মাপা যায় না। এডেন উদ্যানে কিন্তু শোধ জ্ঞানদায়ক যে বৃক্ষ, তাহার ফল ভোজন করিও না, এই বাক্যের মাধ্যমে ব্যবস্থা স্থাপিত করেছিলেন। ফলত সেই ব্যবস্থার কারণে তারা মৃত্যুর সম্মুখীন হয়েছিল এবং সিনা পর্বতে 10 আজ্ঞা দিয়ে ইসরায়েলীয়দের জন্য একটা ব্যবস্থা স্থাপিত হয়েছিল, কিন্তু তারাও সেই ব্যবস্থার দ্বারা মৃত্যুর অধীন হয়ে গিয়েছিল। অতএব যারা মৃত্যুর জন্য নিযুক্ত, সেই অসহায় মানুষদের বাঁচানোর জন্য খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। আদম প্রাণিক দেহের দ্বারা অনেক মানুষকে মৃত্যুর দিকে নিয়ে গিয়েছিল, এবং যীশু সেই আত্মিক দেহের মাধ্যমে, যিনি স্বর্গের মহিমাময় সিংহাসন ছেড়ে এসেছেন, তিনি অনেক পাপী লোকেদের অনন্ত জীবন দিয়েছেন, যারা আদমের পাপের কারণে মৃত্যুতে নিযুক্ত ছিল। এই বিষয়ে প্রেরিত পৌল লিখেছিলেন যে, প্রাণিক দেহ বপন করা যায় এবং আত্মিক দেহ উত্থাপন করা হয়। যেমন লেখা আছে, প্রথম করিন্থীয় 15:42। মৃতগণের পুনরুত্থান ও তদ্রূপ। ক্ষয়ে বপন করা যায়, অক্ষয়তায় উত্থাপন করা হয়। অনাদরে বপন করা যায়, গৌরবে উত্থাপন করা হয়। দুর্বলতায় বপন করা যায়, শক্তিতে উত্থাপন করা হয়। প্রাণিক দেহ বপন করা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। যখন প্রাণিক দেহ আছে, তখন আত্মিক দেহ আছে। এই রূপ লেখাও আছে, প্রথম মনুষ্য আদম সজীব প্রাণী হইল, শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন। কিন্তু যাহা আত্মিক তাহা প্রথম নয়, বরং যাহা প্রাণিক তাহাই প্রথম, যাহা আত্মিক তাহা পশ্চাৎ। প্রথম মনুষ্য মৃত্তিকা হইতে মৃন্ময়, দ্বিতীয় মনুষ্য স্বর্গ হইতে। মৃন্ময় ব্যক্তিরা সেই মৃত্তিকার তুল্য, এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয়র তুল্য। আর আমরা যেমন সেই মৃন্ময়ের প্রতিমূর্তি ধারণ করিয়াছি, তেমনি সেই স্বর্গীয় ব্যক্তির প্রতিমূর্তিও ধারণ করিব। উপরের বাক্য সঠিকভাবে ব্যাখ্যা করলে বোঝা যায় যে, আদমের দ্বারা অনেককে প্রাণিক দেহে বপন করা হয়েছে, এবং যীশু খ্রিস্টের দ্বারা তাদের আত্মিক দেহে উত্থাপন করা হবে। কেউ কেউ হয়তো বলে, কেন ঈশ্বর অল্প সংখ্যক জনকে উদ্ধার দেওয়ার জন্য অনেক লোককে বলিদান করেন? অনেককে বলিদান হওয়ার কারণ হলো যে, স্বর্গদূতের জগতে অসংখ্য স্বর্গদূতরা ঈশ্বরের বিরুদ্ধে মৃত্যুর শাস্তি পাওয়ার যোগ্য পাপ করেছে। যদিও মানুষের দৃষ্টিতে এটা অনেক বেশি সংখ্যা, কিন্তু সমস্ত ব্রহ্মাণ্ডে বিশাল স্বর্গদূতদের জগতের তুলনায় এই পৃথিবীতে বলিদান হওয়া মানুষের সংখ্যা সত্যিই অনেক কম। তাই মৃত্যুর জন্য নিযুক্ত সেই অনেক লোকদের মধ্যে একটা ছোট ভিড় হিসাবে যদি অল্প লোকদের উদ্ধার দেওয়া হয়, তাহলে তাদের মহিমা পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাবে। তারা তাদের উদ্ধারকর্তাকে তাঁর অনুগ্রহের জন্য কতই না ধন্যবাদ দেবে। এই সমস্ত পরিকল্পনার উদ্দেশ্য হল যেন উদ্ধার পাওয়া লোকেরা তাদের উদ্ধারকর্তার মহিমা সঠিকভাবে জানতে পারে। যেমন লেখা আছে, রোমীয় 9:21। কিংবা কাদার উপর কুম্ভকারের কি এমন অধিকার নাই যে, একই মৃৎপিণ্ড হইতে একটি সমাদরের পাত্র আর একটা অনাদরের পাত্র গড়িতে পারে? আর ইহাতেই বাকি, যদি ঈশ্বর আপন ক্রোধ দেখাইবার ও আপন পরাক্রম জানাইবার ইচ্ছা করিয়া বিনাশার্থে পরিপক্ক ক্রোধ পাত্রদের প্রতি বিপুল সহিষ্ণুতায় ধৈর্য করিয়া থাকেন, এবং এই জন্য করিয়া থাকেন যেন সেই দয়াপাত্রদের উপরে আপন প্রতাপধন জ্ঞাত করেন, যাহাদিগকে প্রতাপের নিমিত্ত পূর্বে প্রস্তুত করিয়াছেন, আর যাহাদিগকে আহ্বান করিয়াছেন, কেবল যিহুদীদের মধ্য হইতে নয়, পরজাতিদেরও মধ্য হইতে আমাদিগকেই করিয়াছেন। সমাদরের পাত্রদের তাঁর মহিমা জানানোর জন্য ঈশ্বর অনেক পরিমাণে অনাদরের পাত্র বানিয়েছেন, যাতে সেই অল্প লোক অনেক পরীক্ষার মধ্য দিয়ে ঈশ্বরের রহস্যময় ও গভীর পরিকল্পনাকে দেখে তাঁকে মহিমা দিতে পারে। আসুন পরের অধ্যায় থেকে
এই আত্মার বিষয়ে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করি।